মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি এই কথা বলবেন না, আমি আগামীকাল বলবো। একটা কথা তিনি একবার বলেছিলেন আমি আগামীকাল বলবো, কিন্তু তিনি বলেন নাই আল্লাহ যদি চান। আল্লাহ যদি চান এই কথাটা ব্যতি রেখে তাকে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলার অনুমতি দেওয়া হয় নাই। কাজেই আল্লাহ কিন্তু একমাত্র রাজত্ব রাখলেন। এখানে অন্য কোনো বানানো গল্প যারা বলে আল্লাহ সম্বন্ধে নিশ্চয়ই তারা জালিম এবং কাফের। সূরা কাহফের ৬০ নম্বর আয়াত থেকে আমি করেছি। এখানে কথাটা অনেক বিরাট হয়ে যায়, তারপরেও বলছি। স্মরণ করো, মুসা স্বীয় যুবক সঙ্গীকে বলেছিলেন আমি অবিরত চলতে থাকবো যে পর্যন্ত না দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাই, অথবা এমন ভাবে আমি দীর্ঘকাল চলতে থাকবো। তারপর যখন তারা চলতে চলতে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছলেন তখন তারা তাদের মাছের কথা ভুলে গেলেন, আর মাছটি সুরঙ্গের মতো পথ করে সাগরের মধ্যে চলে গেল। তাদের হাতের যে ভাজা মাছ সাগরের মধ্যে পড়ে জীবিত হয়ে চলে গেল। অতঃপর যখন তারা উভয়ে সে স্থান অতিক্রম করে সামনে গেলেন তখন মুসা তার সঙ্গীকে বললেন আমাদের নাস্তা আনো, এ সফরে আমরা অবশ্যই ক্লান্ত হয়ে পড়েছি। সঙ্গী বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্থখণ্ডের কাছে ছিলাম বিশ্রাম করছিলাম তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে এ কথা স্মরণ ভুলিয়ে দিয়েছিল, আর মাছটি সাগরের মধ্যে আশ্চর্যজনক ভাবে নিজের পথ ধরে চলে গেল। মুসা আলাইহিস সালাম বললেন এই স্থানটি তো আমরা খুঁজছিলাম। তারপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন লক্ষ্য করে পেছন দিকে ফিরে চললেন। তারপর তারা সেটায় পৌঁছালেন। আমার বান্দার মধ্যে থেকে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার তরফ থেকে রহমত দান করেছিলাম এবং তাকে শিক্ষা দিয়েছিলাম আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান। মুসা তাকে বললেন আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আপনি আমাকেও শেখাবেন? তিনি বললেন আপনি কিছুতেই ধৈর্য ধারণ করে আমার সঙ্গে থাকতে পারবেন না। আর কেমন করেই বা আপনি ধৈর্য ধারণ করবেন? আপনার যা জ্ঞানায়ত্তে নয়। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। তিনি বললেন আচ্ছা, যদি আপনি আমার সাথে থাকতে ইচ্ছা করেন তবে কোনো বিষয়ে আমায় প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি সে বিষয়ে আপনাকে কিছু না বলি। অতঃপর তারা উভয়ে চলতে লাগলেন। অবশেষে তারা যখন নৌকায় আরোহণ করলেন তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনি কি নৌকাটিকে এই উদ্দেশ্যে ছিদ্র করলেন যে এর আরোহীদের ডুবিয়ে দেবেন? নিঃসন্দেহে আপনি একটি গুরুতর মন্দ কাজ করে ফেলেছেন। তিনি বললেন আমি কি বলিনি আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন আমি ভুল যা করে ফেলেছি সেজন্য আমায় পাকড়াও করবেন না। আমি এ ব্যাপারে আমার প্রতি অধিক কঠোরতা আরোপ করবেন না। অতঃপর তারা উভয়ে চলতে লাগলেন। এমনকি যখন একটি বালকে দেখলেন তখন তিনি তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন কোনো প্রাণের বিনিময় ছাড়া? নিঃসন্দেহে আপনি তো এক মারাত্মক অন্যায় কাজ করেছেন। তিনি বললেন আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন এরপরেও যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না। নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে ওজনের শেষ সীমায় পৌঁছেছেন। তারপর তারা উভয় চলতে লাগলো। অবশেষে তারা কোনো এক গ্রামবাসীর কাছে এলেন। তখন তারা তাদের কাছে কিছু খাদ্য চাইলেন।
কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করলো। ইতিমধ্যে তারা সেখানে একটি প্রাচীন প্রাচীর দেখতে পেলেন, তা ধসে পড়ার উপক্রম হয়েছিল। তিনি তা ঠিক করে দিলেন। মুসা বললেন, আপনি ইচ্ছা করলে এর বিনিময়ে কিছু পরিশ্রমী অবশ্যই গ্রহণ করতে পারতেন। তিনি বললেন, এখানেই সম্পর্ক ছেদ হলো আমারও আপনার মধ্যে। তবে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, আমি তার প্রকৃত তথ্য কথা জানিয়ে দিচ্ছি। নৌকাটির ব্যাপার, তা ছিল কতিপয় দরিদ্র লোকের, তারা সাগরের জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিতে খুব বিশিষ্ট করে দিতে ইচ্ছা করলাম, কেননা তাদের সামনে এক রাজা ছিল, সে বলপূর্বক সকল নিখুঁত নৌকা ছিনিয়ে নিত। আর বালকটির ব্যাপার, তার মাতা পিতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে পাছে সে অবাধ্য কুফরির দরুন তাদেরকে বিব্রত করে। অতএব আমি চাইলাম যে তাদের রব যেন তাদের এর বদলে এমন এক সন্তান দান করেন যে এর চাইতে পবিত্রতা, মহত্বতা, ভালোবাসায় ঘনিষ্ঠতম হবে। আর প্রাচীরের ব্যাপার, তা ছিল নগরের দুটি এতিম বালকের। এর নিচে তাদের জন্য পতিত ছিল কিছু ধন, আর তাদের পিতা ছিলেন একজন নেককার লোক। আপনার রব দয়া পরবশ ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং নিজেদের ধন ভাণ্ডার বের করে নেয়। আর আমি এসব কিছুই নিজ থেকে করি নাই। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেন নাই, এ হলো তারই তত্ত্ব কথা। আমি কেন এত বড় আয়াত, এতগুলো সূরা পড়লাম, সেটা একবার আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে আরবিতে কোরআন পড়ে যাচ্ছি, রোজার মাস আসছে, সমানে খতম দেব আমরা কোরআন। এত সুন্দর একটা গল্প কোরআনে লেখা আছে যে সেটা সম্বন্ধে আমরা কি জানতে পারলাম। এখন বাংলায় পড়াতেই না আপনারা বুঝলেন, আরবি পড়ে আমরা আল্লাহর হেদায়েত কি পাবো। সৌদি আরবের লোকের ভাষা ছিল আরবি। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিতে নবী পাঠিয়েছেন তাদের ভাষায়, যাতে তারা বুঝতে পারে। এই জন্য প্রত্যেক জাতিতে তাদের ভাষায় নবী পাঠিয়েছেন। এখন আমি আজকের মতন একটি কথা দিয়ে শেষ করছি। সূরা কাহফের খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকের মতো শেষ করব। দেখুন 110 নম্বর আয়াত, সূরা কাহফ। বলুন, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। আমার প্রতি ওহী প্রেরিত হয় যে তোমাদের মাবুদ তো একই মাবুদ। সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভের আশা রাখে, সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। দেখুন কথাটা, বলুন আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। আমাদের সকলের মতো তিনি একজন মানুষ বললেন। তিনি কোথায় বললেন যে আমি দোজাহানের বাদশাহ, আমি অমুক কিছু? আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? বলুন আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি ওহী প্রেরিত হয় যে তোমাদের মাবুদ তো একই মাবুদ। সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভের আশা রাখে, আল্লাহর সাথে কথা বলার আশা রাখে, আল্লাহ পাকের সাথে কথা বলার আশা রাখে, সে যেন নেক কাজ করে এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক না করে। নেক কাজ, প্রথম হলো নেক কাজ মানে কি? ভালো কাজ, মানুষের প্রতি ভালোবাসা। যদি আপনি মানুষের প্রতি ভালোবাসা না দেখান, তাহলে আপনার ইবাদত অর্থহীন, মূল্যহীন ইবাদত। ইবলীসও তো 10 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু মানুষের প্রতি তার অবজ্ঞা, অহংকার, অন্যায় তার সেই ইবাদত নষ্ট করে দিল। কাজেই আপনাকে সবার আগে মানুষের প্রতি ভালোবাসা রাখতে হবে। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তাহলেই আপনি পারবেন আল্লাহর সাথে কথা বলা, অর্থাৎ সাক্ষাৎ মানে কি আল্লাহর সাথে কথা বলার শক্তি পাবেন। এই কথাটা সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। তাহলে কিভাবে শরীক না করব?
সূরা ফাতিহায় যেমন বলা হয়েছে আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমরা প্রায় সময় বলি, মানুষকে বলতে শুনেছি আল্লাহ রসুল শব্দটা, আল্লাহ রসুল, এখানে কি আল্লাহর সাথে শিরক হয়ে গেল না? আল্লাহর রসুল। আবার বলা হয় ইয়া রাসূলুল্লাহ, রক্ষা করো। আল্লাহকে রক্ষা করার মালিক তো আল্লাহ তাআলা। তারপরে আমরা আরেকটা কাজ করি, আল্লাহু মুহাম্মদ পাশাপাশি কি, তাহলে আল্লাহর সমতুল্য করে ফেললাম কিনা আমরা? যাকে আল্লাহ তাআলা বলছেন বলুন আমি তোমাদেরই মতো একজন মানুষ, তাকে আমরা আল্লাহর সমতুল্য করে ফেললাম। তাহলে আমরা কি করে কত জায়গায় সেরে কি করছি? আল্লাহর সাক্ষাৎ লাভ করতে গেলে বা আল্লাহর সাথে কথা বলতে গেলে প্রথমে নেক কাজ করতে হবে, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নামাজের আগে উজুটা যেরকম, পবিত্রতা যেরকম, ইবাদতের আগে নেক কাজটা ঠিক সেরকম। নেক কাজ হলো মানুষের প্রতি ভালোবাসা, সকল প্রাণীর প্রতি দয়া, মানুষের প্রতি ভালোবাসা সবার আগে। কারণ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ, তাকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যায় না। যায় নামাজে সারা জীবন কপাল চুকে